ব্যারাকপুর শিল্পাঞ্চলে যেখানে তৃণমূল বিজেপি একে অপরের দিকেই তীর ছুটছে, কিন্তু পূর্ব বর্ধমানের রায়নায় সেখানে আবার শাসকেরই কোন্দল কাটা। বিধায়ক এবং ব্লক সভাপতির দ্বন্দ্বে পঞ্চায়েত ভোট থেকে বন্ধ হিজলনায় তৃণমূলের পার্টি অফিস। দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা মেনেই নিয়েছেন জেলার তৃণমূল সভাপতি। অবৈধ বালির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে কোন্দল, শাসক দলকে নিশানা করছে বিজেপি। এটা নিয়ে আমরা দীর্ঘ রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং অঞ্চল যারা যে ব্লক নেতৃত্ব সকলে মিলেই আমরা চেয়েছিলাম যে পার্টি অফিসটা খোলা হোক। এখানে তৃণমূল কংগ্রেস, আমরা তো আর কেউ ইনকলাব জিন্দাবাদ করি না, সকলেই মহামাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ করি। তাহলে তেনার এখানে পার্টি অফিসটা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যটাকে আজ আমি বুঝতে পারিনি। এসআইআর শেষ হলেই ২৬-এর বিধানসভা ভোটের মহারণ, কিন্তু পূর্ব বর্ধমানে তৃণমূলের গলার কাঁটা দলীয় কোন্দল। রায়নার বিধায়ক শম্পা ধারা ও রায়না ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি বামদেব মণ্ডল গোষ্ঠীর লড়াই দীর্ঘদিনের। যুযুধান বিধায়ক ও ব্লক সভাপতির দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছেছে যে পঞ্চায়েত ভোট থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে রায়নার হিজলনার তৃণমূলের পার্টি অফিস। নিচুতলার তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, বামদেব মণ্ডল গোষ্ঠী তাঁদের নিষ্ক্রিয় করে রেখেছে। আমাদের হিজলনা পঞ্চায়েতের যে সমস্ত পুরাতন যারা কর্মী, যারা দীর্ঘদিন দলটা করে এসছে, তাদেরকে কিন্তু বসিয়ে রাখা হয়েছে, তাদেরকে বসিয়ে দিয়েছে বামদেব মণ্ডল। তার জন্য আমরা আজকে সবাই একত্রিত হয়ে আমরা আজকে একটা মিটিং করলাম, যেহেতু ২৬-এ নির্বাচন। দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা মেনে নিয়ে দ্রুত পার্টি অফিস খোলা হবে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমানের তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আমরা শুনেছি, আমরা ব্যাপারটা আমাদের রাজ্য নেতৃত্ব জেনেছে এবং এগুলো সাময়িক একটা উত্তেজনা, আলোচনা করলেই সব উঠে যাবে। এখানে আমাদের কোনো রকম কোনো কিছু দ্বন্দ্ব নেই। দল যেটা বলবে, দলে আমরা হচ্ছে দলের দাস, কি দলের কৃতদাস। দল আমাদেরকে যে পারমিশনটা দেবেন, যখন আমাদেরকে যে নির্দেশিকাটা দেবেন, সেই অনুপাতে কিন্তু আমরা কাজ করব। আমি এটা বলতে পারি 2026 সালে প্রার্থী যেই হোক না কেন, 50,000-এর বেশি ভোটে আমি কিন্তু তাকে লিড দেব। দামোদরের যে অবৈধ বালি, সেই টাকার ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা বলে আমরা বিজেপির পক্ষ থেকে অনুমান করছি। বিশ্বস্ত সূত্রে খবর আছে, ব্লক সভাপতি চাইছে নতুন কোনো মুখ। ব্লক সভাপতির খুব ঘনিষ্ঠ যার মধ্যে মেরালের অরূপ ঘোষ বলে একজন আছেন, এই গোলাম মোস্তফা, ইনারা আজকে ব্লক সভাপতির প্রতি নারাজ তৃণমূলের। বাম আমলে অশান্তি, মারপিট, গুলি, বোমাবাজি ছিল রায়নার হিজলনা অঞ্চলের নিত্যদিনের ঘটনা। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দেয় রায়নায়। মাঝে তৃণমূলের জেলার নেতৃত্ব দলীয় কোন্দলে খানিকটা রাশ টানতে পেরেছিল, তবে আবার কোন্দল চরমে উঠেছে। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।